আর ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 7-এর রায় অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 10 এরগুলো সলভেশন করব। তো দেরি না করে চলো শুরু করা যাক। তো প্রথম প্রশ্নটা বলেছে 1-1 সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.25 টাকা 10 টাকা শতকরা কত হবে? অপশান এ 8%, অপশান বি 12.5%, অপশান সি 0.125%, অপশান ডি 5%। 1.25 টাকা 10 টাকার 1.25 ডিভাইড বাই 10 ইন্টু 100%, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 25/2%, তার মানে হচ্ছে 12.5%। তাহলে সঠিক অপশানটা হচ্ছে অপশান বি। 1-2 সঠিক উত্তর নির্বাচন করো। এক্স এর 10% এবং ওয়াই এর 20% পরস্পর সমান হলে y/x ইজ ইকুয়াল টু ড্যাশ। অপশান এ বলেছে 2:1, অপশান বি বলেছে 1:2, অপশান সি বলেছে 1:1, অপশান ডি বলেছে 2:2। এক্স এর 10% ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? 10x ডিভাইড বাই 100, তার মানে x/10। আর ওয়াই এর 20% মানে সেখান থেকে লিখতে পারি 20y ডিভাইড বাই 100, তার মানে হচ্ছে y/5। তাহলে প্রশ্নানুসারে আমি লিখতে পারি x/10 ইজ ইকুয়াল টু y/5, বা সেখান থেকে লিখতে পারি x/y ইজ ইকুয়াল টু 10/5, তাহলে সেখান থেকে লিখতে পারি x/y ইজ ইকুয়াল টু 2/1, বা সেখান থেকে লিখতে পারি y/x ইজ ইকুয়াল টু হাফ, বা y/x ইজ ইকুয়াল টু 1:2। অপশান বি হবে আমার কারেক্ট। 1-3 কোনো অনুপাতের পূর্বপদ উত্তর পদের থেকে ছোট হলে অনুপাতটি হবে। অপশান এ গুরু অনুপাত, অপশান বি লঘু অনুপাত, অপশান সি সামানুপাত, অপশান ডি অপ্রাকৃত ভগ্নাংশ। সঠিকটা হবে অপশান বি লঘু অনুপাত। 1-4 শূন্যস্থান পূরণ করো। ড্যাশ প্লাস -5 ইন্টু +4 ইজ ইকুয়াল টু -2 করি। এক্স ধরে নিলাম, তাহলে এক্স প্লাস -5 ইন্টু 4 ইজ ইকুয়াল টু -2, বা সেখান থেকে লিখতে পারি x - 20 ইজ ইকুয়াল টু -2, বা সেখান থেকে লিখতে পারি x ইজ ইকুয়াল টু -2 + 20, তাহলে সেখান থেকে লিখতে পারি x ইজ ইকুয়াল টু 18, তাহলে 18 হয়ে গেল আমার অ্যান্সার। 1-5 2 কিলোগ্রামের 1/4 অংশ ইজ ইকুয়াল টু অপশান এ 400 গ্রাম, অপশান বি 300 গ্রাম, অপশান সি 500 গ্রাম, অপশান ডি 600 গ্রাম হবে। 2 কিলোগ্রাম ইজ ইকুয়াল টু 2 ইন্টু 1000 গ্রাম, তার মানে হচ্ছে 2000 গ্রাম। তাহলে 2000 ইন্টু 1/4 কাটাকাটি করলাম, তাহলে সেখান থেকে পেলাম 500 গ্রাম, তাহলে অপশান সি হবে কারেক্ট। 1-6 5-এর সাথের সঙ্গে কত গুণ করলে 4 হবে? অপশান এ 26/5, অপশান বি 27/5, অপশান সি 28/5, অপশান ডি 20/5। তাহলে ধরি x গুণ করতে হবে, তাহলে 5/7 ইন্টু x ইজ ইকুয়াল টু 4, বা x ইজ ইকুয়াল টু 4 ইন্টু 7-এর 5, তাহলে x ইজ ইকুয়াল টু 28-এর 5, তার মানে অপশান সিটা হবে কারেক্ট। তাহলে অতএব 5-এর সাথের সঙ্গে 28-এর 5 গুণ করলে 4 হবে। 8 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত করলে প্রত্যেক মধ্যবর্তী কোণের মান অপশান এ 35 ডিগ্রি, অপশান বি 45 ডিগ্রি, অপশান সি 15 ডিগ্রি, অপশান ডি 30 ডিগ্রি। সঠিকটা হবে অপশান ডি 30 ডিগ্রি। 1-8 সঠিক উত্তরটি নির্বাচন করো। একটি সরলরেখার ওপর কোনো বিন্দুতে একটি লম্ব আঁকলে যে দুটি 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয় সেই কোণ দুটি সমদ্বিখণ্ডকের মধ্যবর্তী কোণের মান। অপশান এ 45 ডিগ্রি, অপশান বি 90 ডিগ্রি, অপশান সি 135 ডিগ্রি, অপশান ডি 0 ডিগ্রি। সঠিকটা হবে অপশান বি 90 ডিগ্রি। 2-1 একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটি নির্ণয় করো। ধরি সংখ্যাটি ইজ ইকুয়াল টু এক্স, তাহলে এক্স ইন্টু 1/3 প্লাস 20 ইজ ইকুয়াল টু 35, বা x/3 প্লাস 20 ইজ ইকুয়াল টু 35, বা x/3 ইজ ইকুয়াল টু 35 মাইনাস 20, বা x ইজ ইকুয়াল টু 15 ইন্টু 3, বা x ইজ ইকুয়াল টু 45। তাহলে অতএব সংখ্যাটি হচ্ছে 45। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 2-2 5050 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? 7 দিয়ে প্রথমে আমি বর্গমূলটা করব। তাহলে 7×7 = 49, তাহলে 150, তাহলে 7-এর ডবল 14, আর তার সঙ্গে 1 খাওয়ালাম, তাহলে 141, তাহলে 9 পড়ে থাকছে। তাহলে এখন 5050-এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 71 + 1, তার মানে 72 স্কোয়ার, তার মানে হচ্ছে 5184। তাহলে অতএব যে ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা 5050-এর সঙ্গে যোগ করতে হবে তা হলো 5184 মাইনাস 5050, তার মানে 134, যার ফলে একটা পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে। 2-3 তোমার স্কুলের খাতার দাম 10 টাকা ছিল, এখন বেড়ে 12 টাকা হয়েছে, খাতার দাম শতকরা কত বেড়েছে? আমার স্কুলে খাতার দাম ছিল 10 টাকা, এখন সেই খাতা আমি 12 টাকায় কিনি, তাহলে অতএব খাতার দাম বেড়েছে 12 - 10 টাকা, তার মানে হচ্ছে 2 টাকা। অতএব খাতার দামের শতকরা বৃদ্ধি হচ্ছে 2/10 ইন্টু 100 টাকা, তার মানে হচ্ছে টাকা, অর্থাৎ খাতার দাম শতকরা 20 টাকা বেড়েছে। 2-4 9000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়, এবং তৃতীয় বন্ধু প্রথম দুই বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক পায়। তাহলে কে কত টাকা পাবে?
প্রথম বন্ধু পায় x টাকা, দ্বিতীয় বন্ধু পায় 2x টাকা, তৃতীয় বন্ধু পায় x + 2x ডিভাইডেড বাই 2 টাকা, তার মানে হচ্ছে 3x/2 টাকা। তাহলে 3 বন্ধুর টাকার অনুপাত x:2x টু 3x/2, তাহলে সেখান থেকে লিখতে পারি 1:2:3/2, তাহলে সেখান থেকে লিখতে পারি 1 × 2 × 2 × 2 × 3 ডিভাইডেড বাই 2 × 2, তাহলে সেখান থেকে লিখতে পারি 2:4:3। তাহলে অতএব মোট অনুপাত হচ্ছে 2 + 4 + 3, তার মানে 9। তাহলে 9000 টাকার মধ্যে প্রথম বন্ধু পাবে হচ্ছে 9000 × 2/9, তার মানে হচ্ছে 2000 টাকা। দ্বিতীয় বন্ধু পাবে হচ্ছে 9000 × 4/9, তার মানে হচ্ছে 4000 টাকা। আর তৃতীয় বন্ধু পাবে হচ্ছে 9000 × 3/9, তার মানে হচ্ছে 3000 টাকা। 2/5 দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং সংখ্যা দুটোর গসাগু 11 হলে সংখ্যা দুটি কী কী? দুটি সংখ্যার অনুপাত 5:7, সংখ্যা দুটোর গসাগু 11। যেহেতু 5 এবং 7 উভয় মৌলিক সংখ্যা, তাহলে সংখ্যা দুটো হবে 11 × 5 এবং 11 × 7, তার মানে হচ্ছে 55 এবং 77, অর্থাৎ সংখ্যা দুটি হচ্ছে 55 ও 77। 2/6 গত বছর মাধ্যমিক পরীক্ষায় আমাদের বিদ্যালয়ে 150 জন পরীক্ষার্থীর মধ্যে 90 জন স্টার মার্কস পেয়েছে এবং পাশের বিদ্যালয়ে 140 জনের মধ্যে 80 জন স্টার মার্কস পেয়েছে। তাহলে কোন বিদ্যালয়ে ভালো ফল করেছে অনুপাতে প্রকাশ করে দেখাও। আমাদের বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষায় 150 জনের মধ্যে স্টার মার্কস পেয়েছে 90 জন, তার মানে হচ্ছে 90 ডিভাইড বাই 150, তার মানে 9 ডিভাইড বাই 15, তার মানে হচ্ছে 3 ডিভাইড বাই 5, বা সেখান থেকে লিখতে পারি 3:5। আর পাশের বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষায় 140 জনের মধ্যে স্টার মার্কস পেয়েছে হচ্ছে 80 জন, তাহলে সেখান থেকে লিখতে পারি 80 ডিভাইড বাই 140 বা 8 ডিভাইড বাই 14, তার মানে 4 ডিভাইড বাই 7, তার মানে হচ্ছে 4:7। তাহলে অতএব 3/5 কি লিখতে পারি 3 × 7 × 5 × 7, মানে হচ্ছে আমি হরগুলোকে সমান করে নিচ্ছি। তাহলে 21/35, তাহলে সেখান থেকে লিখতে পারি 21:35। আর 4 ডিভাইড বাই 7, সেখান থেকে লিখতে পারি 4 × 5 × 7 × 5, তার মানে হচ্ছে 20 ডিভাইড বাই 35, তার মানে 20:35। তাহলে অতএব আমাদের বিদ্যালয় ভালো ফল করেছে। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 3-1 সরল করো। 2^5 × 3^5 × 6^5 × a⁷ হোল টু দি পাওয়ার স্কোয়ার × b⁶ হোল টু দি পাওয়ার স্কোয়ার ডিভাইডেড বাই 128 × 81 × ab⁴12, যেখানে a ≠ 0 আর b ≠ 0। প্রথমে অঙ্কটা লিখে নিলাম, তাহলে সেখান থেকে লিখতে পারি 2^5 × 3^5 × 3 × 2 হোল টু দি পাওয়ার 5 × a⁷ হোল টু দি পাওয়ার স্কোয়ার b⁶ হোল টু দি পাওয়ার স্কোয়ার বাই 128 × 81 × ab⁴12। তাহলে সেখান থেকে লিখতে হয় 2^5 × 3^5 × 3^5 × 2^5 × a⁴14 × b⁴12 ডিভাইডেড বাই 2^7 × 3^4 × a⁴12 × b⁴12। তাহলে b⁴12 আর b⁴12 এটা ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে সেখান থেকে লিখতে হয় 2^5 × 3^10 প্লাস 2^5 × a⁴14 ডিভাইডেড বাই 2^7 × 3^4 × a⁴12। তাহলে সেখান থেকে লিখতে হয় 2^10 × 3^10 × a⁴14 ডিভাইডেড বাই 2^7 × 3^4 × a⁴12। তাহলে সেখান থেকে লিখতে পারি 2^10 - 7 × 3^10 - 4 × a⁴14 - 12। তাহলে সেখান থেকে লিখতে পারি 2^3 × 3^6 স্কোয়ার। তাহলে সেখান থেকে লিখতে পারি 8 × 729 × স্কোয়ার। এখান থেকে লিখতে পারি 5832 স্কোয়ার। তোমাদের বইয়েতে 2^3 × 3^6 × স্কোয়ার এটা দেওয়া আছে। তোমরা এর পরের দুটো স্টেপও করতে পারো, এই পরের দুটো স্টেপও ভুল নয়, প্রত্যেকটাই তুমি 8 × 729 × স্কোয়ার লিখে ছেড়ে দিলে তাহলে সেটাও কারেক্ট অ্যান্সার। আবার ধরো তুমি করে এসে লাস্টে লিখলে 5832 স্কোয়ার, ঠিক আছে, এটাও সঠিক অ্যান্সার। ঠিক আছে, এইখানেতে ছেড়ে দিয়ে চলে আসো, অঙ্কটা এইখানে এন্ড করে দিয়ে অ্যান্সার লেখো, তাহলে এটাও ঠিক। যদি তুমি এইখানে এন্ড করো অঙ্কটা তাহলে এটাও ঠিক, আবার যদি তুমি এইখানে অঙ্কটা এন্ড করো তাহলে এটাও কারেক্ট অ্যান্সার হবে। 3-2 সরলতম মান নির্ণয় করো। 3x হোল ইন্টু 2 - 4x - 8 হোল ইন্টু 5x - 3 + 2x² + 7 হোল ইন্টু 5x - 4 লিখে নিলাম। তাহলে সেখান থেকে লিখতে পারি 6x - 12x² - 40x + 24 - 16x² + 35x - 28, বা সেখান থেকে লিখতে পারি -12x² - 16x² - 40x + 35x + 6x - 28 + 24, বা সেখান থেকে লিখতে পারি -28x² + x - 4। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 3-3 -11x - 7y - 9z থেকে কত বিয়োগ করলে -5x + 4y - 7z পাবো?
মাইনাস 11x মাইনাস 7y মাইনাস 9z মাইনাস মাইনাস 5x প্লাস 4y মাইনাস 7z, তাহলে সেখান থেকে লিখতে পারি মাইনাস 11x মাইনাস 7y মাইনাস 9z প্লাস 5x মাইনাস 4y প্লাস 7z, তাহলে সেখান থেকে লিখতে পারি মাইনাস 6x মাইনাস 11y মাইনাস 2z। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 3-4 দীপুদা আজ 2x প্লাস 19টি কাগজ বিক্রি করেছে, কিন্তু গতকাল সে 5x মাইনাস 8টি কাগজ বিক্রি করেছিল। তাহলে দীপুদা আজকের তুলনায় গতকাল কত বেশি কাগজ বিক্রি করেছিল? দীপুদা আজ 2x প্লাস 19টি কাগজ বিক্রি করেছে, কিন্তু গতকাল সে 5x মাইনাস 8টি কাগজ বিক্রি করেছিল। তাহলে অতএব দীপুদা আজকের তুলনায় গতকাল বেশি কাগজ বিক্রি করেছিল 5x মাইনাস 8 মাইনাস 2x প্লাস 19টি, তাহলে সেখান থেকে লিখতে পারি 5x মাইনাস 8 মাইনাস 2x মাইনাস 19টি, তাহলে সেখান থেকে লিখতে পারি 3x মাইনাস 27টি। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 4-1 স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 22.5 ডিগ্রি কোণ অঙ্কন কর। তাহলে প্রথমে আমি বিসি সরলরেখাংশ নিয়ে তার উপরে 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। তারপর 90 ডিগ্রি কোণটাকে অর্ধেকের বেশি মাপ নিয়ে সমদ্বিখণ্ডিত করলে তাহলে আমি পাবো 45 ডিগ্রি। আবার 45 ডিগ্রি কোণটাকে যদি আমি অর্ধেকের করি তাহলে আমি সেখান থেকে পাবো হচ্ছে 22.5 ডিগ্রি। সেটাই লিখেছি, কোণ এবিসি ইজিক্যাল টু 90 ডিগ্রি, কোণ ডিবিসি ইজিক্যাল টু 45 ডিগ্রি, আর কোণ ইবিসি ইজিক্যাল টু 22.5 ডিগ্রি। আমার প্রশ্নে 22.5 ডিগ্রি মান চেয়েছে, তাহলে কোণ ইবিসি ইজিক্যাল টু 22.5 ডিগ্রি আমি পেয়ে গেছি এইভাবে। 4-2 স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণ এঁকে তাকে সমদ্বিখণ্ডিত করে কোণ দুটির মান লেখো। বিসি সরলরেখাংশ এঁকে তারপরে সেখান থেকে আমি 60 ডিগ্রি কোণ নিয়ে নিয়েছি। তারপর 60 ডিগ্রি কোণটাকে অর্ধেকের বেশি মাপ নিয়ে সমদ্বিখণ্ডিত করলে আমি 30 ডিগ্রি পেয়ে গেছি। তাহলে কোণ এবিসি ইজিক্যাল টু 60 ডিগ্রি আর কোণ ডিবিসি ইজিক্যাল টু 30 ডিগ্রি। আর হচ্ছে কোণ এবিডি ইজিক্যাল টু 30 ডিগ্রি হবে। 4-3 চাঁদার সাহায্যে 70 ডিগ্রি কোণ এঁকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করে প্রত্যেক অংশের মান লেখো। প্রথমে আমি চাঁদার সাহায্যে 70 ডিগ্রি কোণটা এঁকে নিয়েছি। তারপরে হচ্ছে আমি বিসি সরলরেখাংশ নিয়ে তারপরে পেন্সিল কম্পাসের সাহায্যে আমি 70 ডিগ্রি কোণ এঁকেছি। তারপর অর্ধেকের বেশি মাপ নিয়ে সেটাকে আমি সমদ্বিখণ্ডিত করেছি। তাহলে সেটাই লিখেছি, চাঁদার সাহায্যে কোণ এবিসি 70 ডিগ্রি অঙ্কন করলাম। তারপর পেন্সিল কম্পাসের সাহায্যে অঙ্কন করে কোণটিকে সমদ্বিখণ্ডিত করা হলো। তাহলে কোণ ডিবিসি ইজিক্যাল টু 70/2, তার মানে 35 ডিগ্রি। আবার কোণ এডিবি ইজিক্যাল টু 5 ডিগ্রি। এটা হয়ে গেল আমার অ্যান্সার। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটপট জয়েন হয়ে যাও। সমস্ত কোশ্চেন অ্যান্সার সলভেশনের পিডিএফ এবং বিভিন্ন সাজেশানের পিডিএফ ফ্রিতে কালেকশান করার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।